স্টুডেন্টস থাম্বনেলে ক্লিক করে যারা ভিডিওতে ঢুকে গেছো তারা মনে করে 20 নম্বর পেয়ে গেছে, মানে 20 নম্বর প্রশ্ন কমন পেয়ে গেছে। কিন্তু কিন্তু তোমাদের তো নামাতে হবে না প্রশ্নগুলো, সেই জন্য মুখস্থ বিভৎসভাবে করবে, একদম পুরো আসলে যেন ডিটো লিখে দিতে পারো। ঠিক আছে, নিশ্চিন্তে পড়ো, কারণ আমার আগের বারে ভূগোলের সাজেশান দেখো, আমার চ্যানেল থেকে সাজেশান কিন্তু অনেক আগে যায়। ঠিক আছে, তো আগেরবার ভূগোলের সাজেশানগুলো পুরো শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম, সবচেয়ে বেশি ভিউজ হয়েছে। ঠিক আছে, নতুন চ্যানেল তো না। ঠিক আছে, যা হোক প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে করে যাও। ঠিক আছে, মাত্র 8টা প্রশ্ন দিচ্ছি 5 নম্বরের জন্য, এগুলো করে যাও। আচ্ছা, তার আগে একটা চালাকি মানে করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8টা প্রশ্ন কোথায়, সব চ্যাপ্টার পড়তে হবে না। আর যারা সব চ্যাপ্টার পড়তে ইচ্ছুক, ঠিক আছে, এই ভিডিওটির শেষে এন্ডি স্ক্রিনে সমস্ত চ্যাপ্টার প্রশ্ন রয়েছে, 5 নম্বরে কী কী পড়বে, বেশি বেশি যারা পড়তে ইচ্ছুক তারা পড়ে নিয়ে কিন্তু। ঠিক আছে, হলো, তাহলে শুরু করা যাক। আর হচ্ছে যারা দুর্বল তারা কিন্তু যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মানে ভালো করে মুখস্থ করে যাও। দেখো, মুখস্থ করা থাকলে কী সুবিধা হয় জানো, যেগুলো কমন পেলে সেগুলো তাড়াতাড়ি হাত চলবে, স্পিডে লিখবে, আর যেগুলো কমন পাবে না সেগুলো তো সময় লাগবে না। ঠিক আছে, তো সেই জন্য স্পিডে লেখার জন্য মুখস্থটা বেশি জরুরি। ঠিক আছে, তার জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি একদম মানে গড়গড় গড়গড় করে পড়ে ফেলো, এখনও সময় আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে, আসলেই যেন উগড়ে দিতে পারো। আর আসবে আসবে আসবে, কারণ আগেরবার ভূগোলের সাজেশন দেখো চলে এসেছে। আগেরবার শুধুমাত্র একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ইতিহাসটা, বিট্রে করেছে আমাদের সাথে, সবার সাথে, আমার সাথে না, সবার সাথে। আমি এত প্রশ্ন কম কম দিয়ে তাই সাজেশন কমন দিয়ে দিয়েছি। ঠিক আছে, সমস্ত চ্যাপ্টার, শুধু ইতিহাসের বাদ দিয়ে, ইতিহাসে কমন এসছে, কিন্তু কি 8 নম্বরটা 2 নম্বর, 2 নম্বরটা 8 নম্বর, মানে বিধি ইচ্ছে প্রশ্ন করেছে। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, প্রতিবার একটা দুটো সাবজেক্ট এরকম করে। ঠিক আছে, কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, বলে একটা সাবজেক্ট করবে তাতে কি আছে। নাও শুরু করা যাক, 8টা প্রশ্ন মাত্র নিয়ে নাও। আচ্ছা, কী প্রশ্ন দেবো, তারপর 5 2 10 নয়, একটা প্রশ্ন 5 নম্বর করে থাকে। ঠিক আছে, 2 নম্বর দুটো করে থাকে, 5 2 10, 5 2 10 দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এই যে 10 10। ঠিক আছে, আচ্ছা, তো 4টে করে প্রশ্ন হবে, 4 4 8টা করে প্রশ্ন হবে, তার ভিতরে দুটো করে তো মানে অ্যাটেন্ড করতে হবে। এবার আমরা কোন বুদ্ধি কী করবো, বুদ্ধি হচ্ছে গিয়ে কোন চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টার, সোজা চ্যাপ্টার। যারা একদম দুর্বল তারা কিন্তু এই চ্যাপ্টার পড়বে, 1 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়বে, এই চ্যাপ্টার থেকেই তোমাদের যেটা বললাম, মানে টোটাল 8টা প্রশ্ন তো ভাগ ভাগ করে, এই চ্যাপ্টার থেকে 2টো দিলাম, 3টে দিলাম, এরকমভাবে টোটাল 8টা প্রশ্ন পড়লে হয়ে যাবে। দেখো, আগেবার কী এসছে দেখে না, হিমবাহ খড়কার্য। দেখো প্রশ্নটা তুলে দিয়েছি কেন, তোমরাও আমি যা বলবো তোমাদের যুক্তিও মিলে যাবে যদি বিচার বিশ্লেষণ করো। ঠিক আছে, যে কি হিমবাহ খড়কার্য চলে আসে, তাহলে হিমবাহ বাদ দিয়ে, হিমবাহ আমি টাচই করবো না, বাদ দিয়ে বাকিগুলো পড়বো। বাকিগুলো কী আছে দেখো, 1 নম্বর হচ্ছে, দেখো 1 নম্বর হচ্ছে নদী বা বায়ুর ক্ষয়কার্যের পরে সৃষ্ট গঠিত 3টি ভূমিরূপ, এটা নেবে। ঠিক আছে, বিবশ্যই ইম্পর্টেন্ট হলো। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দাঁড়াও, এই কালারটা দেখি হলো। আচ্ছা, নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা নেবে। 3 নম্বর হিমবাহ যেটা রয়েছে নেবে না, নেবে না, আর বালিয়ায় নেবে। ঠিক আছে, এই 3টে নেবে, কিন্তু মেইনলি হচ্ছে গিয়ে এই নদী এই উপরে দুটো নেবে কিন্তু। ঠিক আছে, তেল চ্যাপ্টার থেকে দুটো দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আরেকটা চালাকি মানে কি, এই চ্যাপ্টার থেকে আর প্রতিবার আসেই, কিন্তু আসবে বলে আসেই প্রতিবার। ঠিক আছে, এই যে 1 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, বায়ুমণ্ডল যারা পড়বে, বায়ুমণ্ডল একটু কঠিন চ্যাপ্টার, তারা শুধু বায়ুমণ্ডল পড়লে সমস্ত প্রশ্ন কমন পড়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি এখানে দেবো না, কারণ সাজেশনটা দিয়েছি কি 8টা প্রশ্ন। ঠিক আছে, সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার আমি অ্যাভয়েড করে যাবো, একদম সোজা সহজ চ্যাপ্টারগুলো দিয়ে দিচ্ছি, 4টে চ্যাপ্টার। ঠিক আছে, যারা সবাই অ্যাটেন্ড করতে পারে, আর সবাই এগুলোই অ্যাটেন্ড করে। বাড়িমণ্ডল, এবার কি 3 নম্বর হচ্ছে বাড়িমণ্ডল, এখান থেকে 2টো বা 3টে প্রশ্ন নিয়ে নাও, 2টো প্রশ্ন নিয়ে নাও। দেখো আগেবার কী এসছে দেখে নাও, দেখলেই বুঝতে পারবে, জোয়ার ভাটা চলে এসছে, একদম একদম অ্যাভয়েড করে যাবে জোয়ার ভাটার দিকে তাকাবোই না। ঠিক আছে, তাহলে বাকি কী প্রশ্ন দেখে দেখো, সমুদ্রস্রোত 1 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি কী কী, তারপর সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী, মানে একই প্রশ্ন আর কি। তাহলে 1 নম্বরটা নেবো, সরি 1 নম্বরটা নেবো, এখান থেকে ওটা নেবো, 1 নম্বরটা নেবো। আর হচ্ছে কি, চলো এই যে এটা প্রভাবগুলো। ঠিক আছে, সমুদ্রস্রোতের প্রভাবগুলো, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। যথেষ্ট যথেষ্ট, যা বলছি পড়ে যাও। ঠিক আছে, আগে তো মুখস্থ করো, তারপর বেশি প্রশ্ন পড়লে কোথায়, আরও যদি বেশি পাও পিছনে ভিডিওটা পুরো ফুল প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো ফুল পেয়ে যাবে। ঠিক আছে, আমি এগুলো স্ক্রিন মানে স্ক্রল করে বেরিয়ে যাচ্ছি, বেশি চাইলে লাস্টে ভিডিও এন্ড স্ক্রিনে থাকবে, ভিডিওটা পুরোপুরি দেখে নিও। আচ্ছা, চলো নেক্সট হচ্ছে গিয়ে তোমার, তাহলে দুটো অধ্যায় থেকে 4টে প্রশ্ন দিয়ে দিলাম। এবার আসছে হচ্ছে গিয়ে তোমাদের শিল্প, যেটা তোমরা জানো, এই কৃষি। ঠিক আছে, হলো কৃষি, এখান থেকে তোমাদের প্রতিভা থাকবেই। আগেবার এসছে কি দেখো, জল করছে, গম এসছে। এবার বুদ্ধি করে কি করবে, বুদ্ধি করে গম যখন এসছে ধান নেবই না,
ধানের কাছেই যাবো না, ধান ছাড়া, ঠিক আছে, বাকি চা নেবে, ঠিক আছে, আর হচ্ছে কি ইক্ষু আখটা, এই দুটো বিবশ ইম্পর্টেন্ট, চা আর ইক্ষু একদম, দুটো একদম গড় করে পড়ে যায়, ঠিক আছে। এছাড়া কি আছে, এছাড়া কফি, ধান, কার্পাস সবই রয়েছে। এরপরে কী কোনটা ইম্পর্টেন্ট, কফি রয়েছে, মানে কার্পাস, এরপরে কার্পাস, তারপর 4 নম্বরে কফি। তা আমি কোনটা কোনটা বলছি, আমি বলছি হচ্ছে গিয়ে কী নেব, আমরা হচ্ছে চা আর হচ্ছে ইক্ষু, এই দুটো, ঠিক আছে, হয়ে গেল 6টা প্রশ্ন গেল কিন্তু, আর দুটো লাগবে, তাই না। এবার চলো হচ্ছে শিল্প, প্রতিবার শিল্প থেকে দেয় তোমাদের, শিল্প থেকে প্রতিবার থাকে না, একদম থাকেই থাকে, ঠিক আছে। তো শিল্প থেকে কী নেবে, এই যে শিল্প, ঠিক আছে, আগেবার দেখো জল করে চলে এসছে, কী চলে এসছে, 2025 কী চলেছে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলো আলোচনা করো। তথ্য প্রযুক্তি শিল্পে চলে আসছে, তো তথ্য প্রযুক্তির কাছাকাছি কী আছে, ইঞ্জিনিয়ারিং পুরোপুরি বাদ দেবো, পড়বোই না, ঠিক আছে, হলো, ইঞ্জিনিয়ারিং পড়বো না, তাহলে লৌহ ইস্পাতটা বিবস্ট ইম্পর্টেন্ট, আগেবার আসার চান্স ছিল, যাই হোক, ঠিক আছে, তা লৌহ ইস্পাতটা পড়বে, হলো, 1 নম্বরটা পড়বে, আর পেট্রো রসায়ন দুটো, এই দুটো পড়লেই যথেষ্ট, এই দুটো পড়লেই যথেষ্ট, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিংটা কম ইম্পর্টেন্ট, তাই এই দুটো নিয়ে নেবে। তাহলে টোটাল 8টা প্রশ্ন দিলাম, কিচ্ছু আর বলবো না। আমার চ্যানেল থেকে দারুণ প্রশ্ন যাচ্ছে, ঠিক আছে, সাজেশন যাচ্ছে, অঙ্কের যেগুলো দিয়েছি সেগুলো একদম পুরো পড়ে যাও, চোখ বন্ধ করে যাও। ইতিহাসের যে ভিডিওটা এন্ড স্ক্রিনে রয়েছে সব করে এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখন যেটা ফাইনাল সাজেশন যাচ্ছে, ঠিক আছে, সব এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিও, কোনো অসুবিধা নেই, তোমরা পড়তে থাকো আরামসে। আগে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তো রেডি করে রাখো, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।